আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে ফেসবুক পেজ কিভাবে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়, সেটাই আজকে শেয়ার করব। তো তার আগে আমি বলে রাখি, আমার ভিডিওগুলো সেভাবে রেগুলার আপলোড করতে পারে না জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিউ অনেকটাই কম। তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো চলুন প্রথমে আমি হচ্ছে ফেসবুক যে অ্যাপসটা আছে সেখানে অফিসিয়াল অ্যাপসটাতে যাব। এরপরে আমার এই যে প্রোফাইল আইডিটা আছে, এই প্রোফাইল আইডির আন্ডারে আমার ফেসবুক পেজটা ওপেন করা। তো এই লোগোতে যাব, কিভাবে ফেসবুক সুইচ করে হচ্ছে ফেসবুক পেজে যেতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আমার হচ্ছে বেবি মার্ট পেজটা ডিলিট করে দিব। বেবি মার্ট পেজে ক্লিক করে দিব। ডান পাশে যে থ্রি ডট মেনুটা আছে, এখানে উপরের দিকে এখানে ক্লিক করে দিলে আমরা হচ্ছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটা পেয়ে যাব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করার পরে একটি স্ক্রল করে নিচের দিকে নামলেই হচ্ছে এক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দিব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের যে ডিলেটে যে ডিঅ্যাক্টিভেট, আনপাবলিশড অ্যান্ড ডিলেটিং ফেসবুক বিভিন্ন অপশন আছে। একটা আপনি যদি চান যে তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা, যে পার্মানেন্টলি ভাবে না ডিলিট করে আপনি টেম্পোরারি ভাবে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন অথবা করতে আনপাবলিশড করতে চাচ্ছেন, সেটাও পারবেন। তো আমি এখানে হচ্ছে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিব, কারণ আমার এই পেজটার আর দরকার নেই। তো পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য ডিলিট পেজ এখানে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি পেজটা কেন ডিলিট করতে চাচ্ছি তাদেরকে রিজন দেখাতে হবে। তো এখানে আমি প্রথমটাই সিলেক্ট করে দিব, আই স্পেন্ড থ্রো মাচ টাইম অন ফেসবুক। এটা আমি সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এরকম একটা পপ আপ দিবে, এখানে ম্যানেজ টাইম স্পেন্ড অন ফেসবুক ওইটা সম্পর্কে দিয়েছে আর কি, কন্টিনিউ। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পার্মানেন্ট ডিলিট দিস পেজ, এখানে হচ্ছে যদি ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে নিচের দিকে যদি আপনি চান যে আপনার ফেসবুকের ইনফরমেশন গুলো যেগুলো পোস্ট করেছেন সেগুলো ডাউনলোড করে রাখতে চান, স্ট্যাটাস গুলো, তারপরে হচ্ছে ইনফরমেশন ছবি টবি থাকলে সেগুলো যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডাউনলোড করে রাখতে পারবেন। তো এখন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর পাসওয়ার্ড দিতে হবে। এখানে সিকিউরিটির জন্য ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপরে এই যে এখানে ডিলিট, এটা হচ্ছে 30 দিনের মধ্যে কিন্তু আপনি ওই পেজটাতে আর লগ ইন করতে পারবেন না ওই প্রোফাইল থেকে। তো যাই হোক, আমি এখানে ডিলিট পেজ এখানে ক্লিক করে দিচ্ছি। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পরে আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এটা আমি কিন্তু 30 দিনের মধ্যে এই পেজটাতে আর লগ ইন করলে কিন্তু আবার এই পেজটা হয়ে যাবে। তো এই তো, আশা করি আপনারা এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।